এই সফটওয়্যারটা যদি অনেকের থেকে থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে আপনি প্লে স্টোরে গিয়ে বাংলার ভূমি সার্চ করবেন, এরকম লোগোটি পাবেন, ঠিক আছে, এই লোগোটি পাবেন। এই লোগোটি আপনি এই যে বাংলার ভূমি অ্যাপসটা আছে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা ওপেন করলে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। আপনাকে প্রথম কি করতে হবে, এখানে দেখুন প্লট খতিয়ানের ইনফরমেশন, দাগ ও খতিয়ান তথ্য, এই যে অপশানটা আছে এই অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রথম যে একটা অপশান পাবেন, ওয়েব ভার্সন ফার্স্ট, দাগ ও খতিয়ানের তথ্য ম্যাপ ও সহ পিডিএফ, মানে আপনি পিডিএফ কীভাবে মানে দাগের তথ্যটা পিডিএফ ডাউনলোড করবেন সেটা কিন্তু প্রিন্ট করে নিলেই আপনি আপনার যে কোনো কাজে কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। সেটা আপনার যদি এখন বাংলা শস্য বীমা জমা নিচ্ছে, বর্তমানে কিন্তু কপি দেখছেন, অনেক ক্ষেত্রে হয়তো আপনি মানে জমির কোনো লোন নিতে যাচ্ছেন, যাই করুক কিন্তু বাংলা কিন্তু বর্তমান পিডিএফটা আপনাকে বর্তমান সার্চিং কপিটা দেখে, তাহলে দাগ ও খতিয়ানের তথ্যটা দেখে যে আপনার বর্তমানে নামে আছে কিনা। তার জন্য এটা অনেকে কিন্তু ডাউনলোড করতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা পড়ছেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনি দেখুন 100% আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আমার ভিডিওটা দেখার পরে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে, যদি ডাউনলোড করা থাকে আপনি সেমভাবে যান, যদি না কাজ হয় তখন আপনি আপনাকে কমেন্টে জানাবেন। এরপরে দেখুন এখানে ওয়েব ভার্সন ফার্স্ট বলে যে অপশন আছে, দাগ ও খতিয়ানের তথ্য, যেটা আমি বললাম, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে বন্ধুরা এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আপনার কিন্তু এখানে কি করতে হবে, আপনার যে জেলা সে জেলার নামটা, মানে আপনার যে খতিয়ান বা যে দাগের খতিয়ান বা দাগের তথ্যটা বের করতে চাইছেন বর্তমান সার্চিং কপিটা, সেই সেই রেকর্ডের যে জেলা সে জেলার নাম দিবেন এখানে। ওই রেকর্ডের যে ব্লক পড়ছে সে ব্লকের নাম দিবেন, এবং ওর যে মৌজা পড়ছে সে মৌজা নাম এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার যে জেলা যে মানে যে ব্লক যে মৌজা সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে রেকর্ড ল্যাঙ্গুয়েজ, আপনি রেকর্ডটা কী ল্যাঙ্গুয়েজে নিতে দেন, ইংলিশ, বাংলা, এখানে অনেক ভাষা আছে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাস করি আমরা বেঙ্গলি সিলেক্ট করব, তো আমরা বেঙ্গলি রাখলাম। এরপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। আপনি কি করবেন, এখানে খতিয়ানের তথ্য, যেটা আপনি খতিয়ানের তথ্য বের করতে চান তাহলে আপনি খতিয়ান এখানে থাকবে ক্লিক, এ জায়গায় থাকবে। আর যদি আপনি দাগের তথ্য দেখতে চান তাহলে প্লট ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো সবাই খতিয়ানের বেশি তথ্য থাকে, তার জন্য আমি খতিয়ানে ক্লিক করলাম। এরপর আপনাকে কি করতে হবে, এখানে এখানে আপনার যে খতিয়ানের নম্বর সে খতিয়ানের নম্বরটা দিয়ে দিবেন। ধরুন আমার যে একটা খতিয়ানের নম্বর আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি একটা খতিয়ানের নাম্বার দিয়ে আমি সার্চ করব। তো দেখুন যখনই সার্চ করলাম তখন কিন্তু আমার দেখুন মানে ইনফরমেশনটা চলে এসছে, আমার খতিয়ানের নাম্বার চলে আসছে, ওই খতিয়ানে যত দাগ আছে সব দাগগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। ধরুন আমি আরেকটা দিকে ধরুন আরেকটা দিয়ে সার্চ করছি। দেখুন এখানে এই দেখুন আমাদের এই যে জায়গাটা এটা আমাদের নিজেদের জায়গা, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের খতিয়ান শো করছে, ঠিক আছে, এবং আমার বাবার যে জমির পরিমাণটা সে জমির পরিমাণটা এখানে দেখাচ্ছে, এবং কত দাগে সেটা দেখাচ্ছে। এরপর আপনাকে এটা পিডিএফ করে নিতে হবে। পিডিএফ করার জন্য দেখুন এখানে দেখুন একটা অপশন আছে পিডিএফ বলে, এই পিডিএফ অপশনটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এটা পিডিএফ হয়ে যাবে। তার আগে আপনাকে একটা অ্যাড শো করাবে, অ্যাড শোটা আপনি কেটে দিবে, ক্রস করে দিবেন, দিয়ে আপনাকে সেভ ফাইলে নিয়ে চলে আসবে। এরপরে এখানে সার্চ অপশন আছে, দেখুন এখানে একটা সার্চ অপশন আছে, এই সার্চ অপশন আপনি ক্লিক করবেন। আপনি যেটা আপনি সার্চ করলেন যে খতিয়ানটা, সেই খতিয়ানটা এখানে সার্চ করে নেবেন, বা আপনি এখানে খুঁজে নিতেও পারেন। তো আপনি লাস্ট যেটা সার্চ করেছেন সেটা আপনার প্রথম শো করাবে, আপনি যেটা আগে সার্চ করেছেন তাহলে আগেরগুলো নিচে শো করাবে, ঠিক আছে। তো দেখুন আমার এখানে প্রথমে একটা শো করাচ্ছে। এরপর আপনাকে কী করতে হবে, এটাকে আপনাকে কী করতে হবে, আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন, ঠিক আছে, বা যাকে বের করবে যার কাছে তাকে পাঠিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে শেয়ার একটা অপশন আছে, এই যে শেয়ার অপশনটা, এই শেয়ার অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হোয়াটসঅ্যাপ আপনি কিসে নিতে চান, সেটা আপনি জিমেল করতে চান। ধরুন আমি হোয়াটসঅ্যাপ করব, তার জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার হোয়াটসঅ্যাপ যে লক, সে হোয়াটসঅ্যাপ লকটা খুললাম। এরপরে আমি আমার এটা নিয়ে যাবো আমার এই নাম্বারে, এই নাম্বারে আমি দিয়ে দেবো, এনাকে দেবো। আমি দেখুন এনাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন আমার পিডিএফ চলে গেল, আমি এটা এবারে প্রিন্ট করে বের করে নেব। তো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের দাগের তথ্য বা খতিয়ানের তথ্য খুব সুন্দরভাবে দাগ ও খতিয়ানের তথ্য বের করে নিতে পারবেন। বর্তমানে কিন্তু একটা কথা বলি, বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটটা আগে প্রচুর প্রবলেম ছিল, এখন কিন্তু এই প্রবলেমটা কেটে গেছে, যার জন্য খুব সহজে কিন্তু বের করা যাচ্ছে। যারা হয়তো বের করতে জানেন না তাদের জন্য ভিডিওটা বানানো। আপনি এইভাবে ট্রাই করে আপনি